অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের এই যে গ্রোথ, এই গ্রোথটা মূলত আপনাদের হাত ধরেই, এসএসসি 25 ব্যাচের হাত ধরেই। তো শুরুর যে কোনো কিছু অনেক ভালো লাগার হয়, আপনারাও আমার আসলে অনেক ভালো লাগার। আপনাদের যে ব্যাচ, এই ব্যাচের নামটা আমার আজীবন মনে থাকবে, কারণ আপনারাই হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়ার একদম মূল হোতা, প্রধান কারণ। আপনাদেরকে অনেক মিস করবো এসএসসি 25 ব্যাচ হিসাবে, বাট অবশ্যই এইচএসসি 27 ব্যাচ হিসাবে তো আপনাদের সাথে আমি আছি। আর 8 থেকে 10 দিন বাকি। এই ভিডিওর পরে হয়তো এসএসসি 25 ব্যাচদের জন্য দেবাশিস দাদার তরফ থেকে সেভাবে আর কোনো গাইডলাইন ভিডিও বা মোটিভেশনাল ভিডিও বা আপনাদের প্রশ্নের উত্তর আসবে না, কারণ সেই সময়টাই আর নেই। আর এই 8 থেকে 10 দিন আসলে আপনাদের কিভাবে চলা উচিত সেই একটা ছোট গাইডলাইন দিতেই আসলাম, যেটাকে আমরা লাস্ট 10 ডেজ মাস্টার প্ল্যান বা এই ধরনের কিছু একটা বলে আখ্যায়িত করতে চাচ্ছি। এই 10 দিন একদম নিজের সর্বোচ্চটা বিলায় দেন। দিনে দরকার হলে 12 ঘন্টা করে পড়েন। আসলে আমাদের সেটআপটা যেমন হওয়া উচিত যে আগে অনেক প্রেশার নেওয়া উচিত, পরীক্ষার আগের 15-20 দিন কম প্রেশার নেওয়া উচিত। কিন্তু আমরা সবাই কি করি, আমিও কিন্তু এর বহির্ভূত না, আমরা সবাই যেটা করি আগে অনেক চিল করি, কিন্তু পরীক্ষার 1 মাস আগে থেকে নিজের উপর এত প্রেশার নিয়ে ফেলি। তো আসলে যেহেতু আপনারাও সেটার বাইরে না, আমি ধরেই নিচ্ছি যে আমার ভিডিও যারা দেখছেন তারা আগামী 10 দিন একদম অনেক পরিশ্রম করবেন, এরকম একটা মন মানসিকতাই আছেন। তো যারা যারা আগে প্রেশার নেননি তাদের কিন্তু আগামী 10 দিন অনেক প্রেশার নিতে হবে। হয়তোবা এত প্রেশার যে দিনে 12 থেকে 13 ঘন্টা মানে 10 ঘন্টা প্লাস আপনার পড়তে হচ্ছে। আর যদি আপনি 10 ঘন্টা প্লাস পড়তে চান, আপনার কিন্তু অবশ্যই তার থেকে 1-2 ঘন্টা বেশি টেবিলে বসতে হয়, কারণ আমরা টেবিলে যতটুকু বসি স্ক্রিন টাইম তার থেকে আরেকটু কম বের হয়। ওকে, সো হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার। ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল, অ্যান্ড ইউ ক্যান অলসো কল মি এ মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস। তো আগামী 10 দিন বা আগামী 7-8 দিন অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিভাবে চলবেন দেখেন। এই কয়েকদিনে প্রতি এক দিনে আপনাকে এক একটা চ্যাপ্টার করে পড়তে হবে। আই ডোন্ট নো হাউ, আপনি কেমনে করবেন কি করবেন আমি জানি না, বাট আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি অবশ্যই জানি যে আপনি কিভাবে করবেন, বলতেছি আর কি। তো দেখেন, প্রথমে 1 তারিখ থেকে আপনাকে ফিজিক্স পড়তে হবে, 2 তারিখে কেমিস্ট্রি, 3 তারিখে বায়োলজি, 4-5 জেনারেল ম্যাথ, 6 তারিখে হায়ার ম্যাথ, 7 তারিখে অবশ্যই ধর্ম, আইসিটি, এই জিনিসগুলো পড়বেন, কারণ এরপরে হচ্ছে আমাদের বাংলা প্রিপারেশনে চলে যেতে হবে। তো দেখেন এইখানে 7 তারিখে অবশ্যই চেষ্টা করবেন এই ধর্ম, আইসিটি, এই জিনিসগুলো রাখার। এর উপরেরগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। আপনি 1 তারিখে ফিজিক্স না পড়ে 1 তারিখে কেমিস্ট্রি পড়তে পারেন, ইটস আপ টু ইউ। বাট এই 7 তারিখে চেষ্টা করবেন এরকম হালকা সাবজেক্ট রাখার। 7 তারিখে কোনো ভারী সাবজেক্ট রাখার চেষ্টা করবেন না, যেমন ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কোনো ভারী সাবজেক্ট রাখার চেষ্টা করবেন না, কারণ এরপরে কিন্তু আমাদের পরীক্ষা নামক একটা ভারী সাবজেক্টের মধ্যে যেতে হবে, ঠিক আছে? এই যে জিনিসটা ফলো করলে আমার মনে হয় আপনি খুব ভালোভাবে পেরে যাবেন। এখন দেখেন এখানে ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুইটার উপর কিন্তু ডিটেইলড সাজেশন। ডিটেইলড বলতে কি, যে একদম টপিক অ্যানালাইসিস করে করে কোন অধ্যায় থেকে কোন কোন টপিক পড়তে হবে সেই টপিক অ্যানালাইসিস সাজেশন কিন্তু আমি অলরেডি এই চ্যানেলেই দিয়ে রাখছি, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একটু এখান থেকে দেখে নেবেন। আর কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, আইসিটি না, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, আর আরেকটা সাবজেক্ট আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আপনাদের সমাজ, যেটা এই সব কয়টার কিন্তু অধ্যায় ভিত্তিক যে অ্যানালাইসিস সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে আমার এই চ্যানেলে। আপনারা যদি অ্যানালাইসিস করা থাকে, অবশ্যই ভালো অ্যানালাইসিস করা থাকা উচিত, কারণ যেহেতু আর অনেক অল্প সময় আছে। আর যদি না থাকে ওইখান থেকে দেখে আগে ওই অধ্যায়গুলো পড়ে ফেলেন। যেভাবে হোক আপনি দিনে 10-12 ঘন্টা, দরকার হলে 15 ঘন্টা এখানে দিয়ে দেন। প্রেশার একটু নিতে হবে, আমি এটা আপনাকে বলতে পারবো না যে শেষ সময় প্রেশার নিও না। যারা যারা আগে প্রেশার নেননি তাদেরকে এখন প্রেশার নিতে হবে। আর আপনাদের বয়সটাও প্রেশার নেওয়ার মতো, মানে এখানে আপনারা অনেক অনেক বেশি হিল করতে পারবেন। সো এটা আসলে একদমই জাস্টিফাইড না যে আপনাকে যদি এখন কেউ বলে যে এখন অনেক ঘুমাতে হবে, যত ঘুম পড়বা তত হচ্ছে তোমার ব্রেন ফ্রেশ থাকবে, এটা জাস্টিফাইড, বাট অনেক ঘুমাতে গিয়ে যেন অনেক পড়াটা মিস না হয়ে যায়, ঠিক আছে? অবশ্যই আপনাকে ঘুমাতে হবে, আপনি 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমান, এটা করেও আপনি 14-15 ঘন্টা পড়তে পারবেন। আপনার আর কোনো কাজ নেই, ঘুম আর পড়াশোনা, আর বেসিক যে কাজগুলো, ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া করা, দাঁত ব্রাশ করা, এইগুলা, আর কোনো কাজ নেই, জাস্ট পড়াশোনা করেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা বুঝলেন। এবার আপনি আপনাদেরকে একটু একটা কথা বোঝাতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে মনে হয় আমার যাত্রা, আমার জার্নি এসএসসি 25 ব্যাচ হিসাবে খুব দ্রুতই হয়তোবা শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর হয়তোবা আমি আপনাদেরকে ফিজিক্সের ক খ এর সাজেশন, কেমিস্ট্রির ক খ এর সাজেশন দেবো, বাট আপনাদের সাথে কিন্তু আমার যাত্রা অনেক লম্বা সময়ের। বাট এই অনেক লম্বা সময়ের যাত্রা
আশা করি শেষ হয়ে যাচ্ছে। বলতে খুবই খারাপ লাগতেছে, বাট এখন এমন একটা সময় যে সময় আসলে কোনো বড় ভাই আর কাজে আসবে না। কারণ কি দেখেন, কারণ নাও ইউ আর অন ইয়োর ওন, মানে আপনি এখন নিজের পায়ের উপরে যতদূর যাবেন ততদূর যেতে পারবেন। আর কোনো সাজেশন, কোনো ধরনের কথা, কোনো ধরনের ওয়ান শট ক্লাস, কোনো কিছুই আর আসলে কাজে আসবে না যদি এখন না আপনি টেবিলে না বসেন। ঠিক আছে, এরপর না আপনি আসলে কাউকে সেভাবে কোনো দোষ দিতে পারবেন না। কারণ হচ্ছে যে সবাই সবার কাজ করে ফেলেছে। আপনার টিচার আপনাকে পড়ায় ফেলেছে, আপনার বড় ভাইরা আপনাকে সাজেশন দিয়ে ফেলেছে, আপনার বাবা মা আপনার টিউশনের জন্য যা যা খরচ করা লাগে সব কিছু করা হয়ে গেছে। এখন আপনি পুরাটাই একদম আপনার নিজের পায়ের উপর। এখন থেকে আপনি যতদূর পর্যন্ত যাবেন এই পুরা ক্রেডিট সম্পূর্ণই আপনার হবে। যদি ডিসক্রেডিটের অংশীদার হন সেটাও আসলে আপনিই হবেন, কারণ বাকি সবাই কিন্তু তাদের কাজগুলা করে ফেলেছে। ঠিক আছে, আমি আশা করব আপনারা অনেক 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 বেশি পরিশ্রমী হবেন। তো অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য। আপনাদেরকে অনেক মিস করবো এসএসসি 25 ব্যাচ হিসাবে, বাট অবশ্যই এইচএসসি 27 ব্যাচ হিসাবে তো আপনাদের সাথে আমি আছি, কোনো সমস্যা নেই। এসএসসি 25 ব্যাচ হিসাবে আপনাদেরকে অনেক মিস করব। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের এই যে গ্রোথ, এই গ্রোথটা মূলত আপনাদের হাত ধরেই, এসএসসি 25 ব্যাচের হাত ধরেই। তো শুরুর যে কোনো কিছু অনেক ভালো লাগার হয়, আপনারাও আমার আসলে অনেক ভালো লাগার। আপনাদের যে ব্যাচ, এই ব্যাচের নামটা আমার আজীবন মনে থাকবে, কারণ আপনারাই হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়ার একদম মূল হোতা, প্রধান কারণ। সো আমার জন্য আপনারা অনেক দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া তো অবশ্যই থাকলো। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানায়েন বা ফেসবুকে হচ্ছে জানায়েন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে হেল্প করার। ঠিক আছে, যে কোনো সমস্যা, ধরেন ফিজিক্স রিলেটেড, আপনি ফিজিক্স রিলেটেড ম্যাথ পারতেছেন না, আপনি দিয়েন। অনেক মেসেজ আসে, তো আমি চেষ্টা করবো আপনি একবার মেসেজ না পেলে 2বার দিন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাকে বিষয়টার সমাধান দেওয়া। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য সবসময় দোয়া ছিল, আছে এবং থাকবে। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স।